টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো বাউল শিল্পী আবুল সরকারের গ্রেপ্তার এবং পরবর্তীতে তার সমর্থকদের ওপর তৌহিদি জনতার হামলা বিষয়। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বাউল শিল্পী আবুল সরকারকে। তবে তার গ্রেপ্তারের পরদিনই তার সমর্থক বাউলদের ওপর হামলা চালিয়েছে তৌহিদি জনতা। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে, এটি কি কেবলই ধর্মীয় অনুভূতি, নাকি সহিংসতা উগ্রতার মাধ্যমে সমাজের একটি ঐতিহ্যবাহী ধারাকে পরিকল্পিতভাবে স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র? দেশের আবহমান সাংস্কৃতিক ঐতিহ্য, মুক্ত চিন্তা এবং সাংবিধানিক অধিকারের উপর সরাসরি আক্রমণ। বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন লেখক ও গবেষক মীর হুজাইফা আল মামদুহ। জনাব মামদুহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতে আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে তো একটি গানের অনুষ্ঠানে ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটি অভিযোগ এবং এই কারণে তাকে আসলে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি কিন্তু শেষ, কিন্তু এরপরে তার সমর্থকদের ওপর আসলে আবার হামলা চালানো হয়েছে তৌহিদি জনতা নামে। তো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি এই ব্যাপারটাকে দেখি হচ্ছে পলিটিক্যালি এইভাবে দেখি। সেটা হচ্ছে ধর্ম এবং ধর্মের যাবতীয় চিন্তার যে বৈচিত্র্য, সমস্ত বৈচিত্র্যই তো হচ্ছে সমাজের মধ্যে সমভাবে বসবাস করবে, সমভাবে টিকে থাকবে। এটা হচ্ছে আমাদের আধুনিক রাষ্ট্রের কল্পনা এবং আধুনিক রাষ্ট্রের জন্য এটা জরুরি। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, ধর্মের আভ্যন্তরীণ যে চিন্তাগুলো, সে চিন্তাগুলো তো আসলে ঠিক চিন্তা আকারে চলে না। সে চিন্তাগুলো নানাভাবে ক্ষমতায়িত হইতে চায়। সেই ক্ষমতার জোরটাকেই আমি দেখছি। কারণ বাউল সরকার যেইভাবে ধর্মটাকে বোঝেন, ধর্মটাকে ব্যাখ্যা করেন এবং ধর্ম নিয়ে আলাপ করতে চান, ঠিক তার বিপরীতে যারা আছেন, যারা অন্যভাবে ধর্মকে ব্যাখ্যা করতে চান, তারা সেই আবুল সরকারকে তার পছন্দ হয়নি। এর ফলে সে কি করছে, যদি ধরেন আমাদের রাষ্ট্রটা ঠিক থাকতো, আমাদের রাষ্ট্র যদি আদর্শ একটা রাষ্ট্র থাকতো, যে রাষ্ট্রের মধ্যে আমরা সমস্ত চিন্তাকে সমভাবে থাকতে দিব, সে রাষ্ট্র হলে আবুল সরকার ঠিকঠাক থাকতে পারতো। কিন্তু আমাদের রাষ্ট্রের মধ্যে এখন হয়ে গেছে কি, ওই চিন্তার মানুষদের ক্ষমতা বেশি হয়ে গেছে। এর ফলে এবং সরকার সেই মানুষগুলোকে নানাভাবে সেবা করছে, নানাভাবে তাদেরকে নাচ্চার করছে বলেই আবুল সরকারের মতো, কিংবা অন্য অন্য যে কোনো অন্য কোনো চিন্তা, যদি ধর্মের অন্য কোনো সংখ্যালঘু চিন্তা কেউ যদি প্রকাশ করতে চায়, তাকেও হচ্ছে এরকম আহত হইতে হবে, তাকেও এরকম নানাভাবে নিপীড়িত হইতে হবে। এটা হচ্ছে আমি এইভাবে দেখি। কারণ এই হচ্ছে আমার বোঝাপড়া আর কি। এই তৌহিদি জনতা আসলে এরা কারা? তৌহিদি জনতা আসলে সবাই, যে কেউ হইতে পারে। এখানে ব্যাপার যেটা হচ্ছে, তৌহিদি জনতা আসলে এমন কোনো কিছু না যে হচ্ছে একটা আলাদা গোষ্ঠী। এটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ লোক। আপনার যার মনে হচ্ছে যে বা আবুল সরকারকে আপনি মারতে পারবেন, আপনার ক্ষমতা আছে, সেই হচ্ছে তৌহিদি জনতা হয়ে উঠে। এখানে আলাদা করে তৌহিদি জনতা বলে কিছু নাই। এখানে হচ্ছে ক্ষমতার লোভী এবং ক্ষমতা পাওয়া কিছু মানুষ, যারা হচ্ছে তার বিপরীত ক্ষমতাকে বন্ধ করে দিতে চায়, যে বিপরীত চিন্তাকে বন্ধ করে দিতে চায়। এরাই। একটা বিষয় হচ্ছে যে কেউ যদি কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা কোনো অপরাধ করে, তো আইন আছে, তাকে বিচার করবে, রাষ্ট্র আছে, তাকে বিচার করবে। কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়া, তাদেরকে আঘাত করা, এই বিষয়টি আসলে কেমন? এটা তো জঘন্য ব্যাপার আর কি। এটা তো কোনো রাষ্ট্রের মধ্যে এই জিনিস তো হইতে পারে না। এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, ধর্মীয় অনুভূতিও তো একটা খুবই অ্যাবস্ট্রাক্ট জিনিস। কারণ আপনি হচ্ছে খুবই ধর্মীয় অনুভূতিটাকেও আমি পলিটিক্স আকারে দেখি। কারণ ধর্মীয় অনুভূতিটাও নানাভাবে হচ্ছে পলিটিক্যাল হয়ে ওঠে যখন আপনি সংখ্যাগরিষ্ঠ হন, যখন আপনার ক্ষমতা থাকে, যখন আপনার পয়সা থাকে। তো ফলে এই সব কিছু মিলেই অনুভূতিটা তৈরি হবে। অনুভূতি তো আলাদা কোনো কিছু না, বরং অনুভূতি হচ্ছে একটা সোশ্যাল কনস্ট্রাক্ট আর কি। তো ফলে আমি ওইটাই হচ্ছে অনুভূতি। তো রাষ্ট্র তো আসলে হচ্ছে সবাইকেই করবে, সবাইকেই সহাবস্থান নিশ্চিত করবে, কিন্তু সেটা তো পারছে না, সরকার পারছে না। করছে না কি, আমি বলতে চাই করছে না, কিন্তু সেটা কি এখন কতটা আহ, এখন বলার সময় হয়েছে যে সরকার করছে না। সরকার বরং সংখ্যাগরিষ্ঠের দিকেই সংখ্যাগরিষ্ঠের কে তোষামোদ করছে। সরকার সংখ্যাগরিষ্ঠকে বরং নাচ্চার করছে। এটাই আমি বলতে চাই এখন।
আমরা দেখছি যে গত ১-১.৫ বছর ধরে আর কি বাউলদের উপরে আঘাতটা আসলে খুব বেশি আসছে। মাজার ভাঙা, তারপরে অনেককে চুল দাড়ি কামিয়ে দেয়া, তারপরে এই যে আঘাত করা, বিভিন্ন অনুষ্ঠান পন্ড করে দেয়া, এই বিষয়গুলো আসলে কিসের লক্ষ্য? এই বিষয়গুলো হচ্ছে সমাজের মধ্যে যে বৈচিত্র্য নষ্ট করে ফেলার লক্ষণ, এবং হচ্ছে সমাজের মধ্যে যে নানা ধরেন ধর্ম চিন্তা থাকবে, নানা বৈচিত্র্য থাকবে, সমাজের মধ্যে যে সহনশীলতা থাকবে। আমি আপনার চিন্তার ঠিক বিপরীত 180 ডিগ্রি বিপরীত চিন্তা করলেও যে আমি আপনার পাশে বসবো, আমি আপনার জন্য কথা বলবো, সেই ব্যাপারগুলো সরে যাওয়ার আলামত আর কি। এই ব্যাপারগুলো থাকছে না এখন, বরং যার ক্ষমতা বেশি সেই হচ্ছে থাকবে এবং সে একলা একক হয়ে উঠবে, সেটারই হচ্ছে লক্ষণ। মানে আমি হচ্ছে একটা কথা আমরা আমি বলতে চাই, সেটা হচ্ছে যারাই হচ্ছে সংখ্যাগরিষ্ঠের ক্ষমতা নিয়ে কথা বলে এবং যারাই সংখ্যাগরিষ্ঠের অহংকারে অন্যকে আঘাত করে, তার অন্তত এইটুকু বোঝা উচিত যে ক্ষমতা কখনো হচ্ছে বিস্তৃত সংখ্যাগরিষ্ঠের হাতে থাকে না। ক্ষমতা সবসময় এককেন্দ্রিক, সেটা এককেন্দ্রিক ভাবে উঠতে থাকে। ক্রমশ সেটা শুরু হয়ে যায়, শুরু হয়ে একটা দুইটা মানুষের হাতে চলে যায়। শেখ হাসিনা আমাদের কাছে একটা বড় এক্সাম্পল। তো ফলে এই জন্য হচ্ছে সমাজের মধ্যে যত বেশি বৈচিত্র্য থাকবে, সমাজে তত বেশি হচ্ছে ক্ষমতা বিকেন্দ্রিত থাকবে, ক্ষমতা মানুষের হাতে থাকবে। কিন্তু যখনই হচ্ছে এরকম অন্যকে দমায় দেওয়ার চিন্তাকে, যত বেশি অন্যকে দমায় দেওয়ার চিন্তা, অন্যকে জমায় দেওয়ার শক্তিটা সুযোগ পাবে রাষ্ট্রের মধ্যে, তত বেশি রাষ্ট্র এককেন্দ্রিক ক্ষমতাশালী হয়ে উঠবে, তত বেশি রাষ্ট্র স্বৈরাচারী হয়ে উঠবে, তত বেশি রাষ্ট্র ফ্যাসিস্ট হয়ে উঠবে, তত বেশি রাষ্ট্র ভয়ানক নষ্ট হয়ে যাবে আর কি। এই হচ্ছে কথা। কিন্তু 5 আগস্টের পরে তো আমাদের আসলে একটা ছিল যে দেশটা হবে সবার। এখানে আসলে স্বৈরাচারিতা, ফ্যাসিবাদের যেন আর পুনরুত্থান না ঘটে, জন্ম না হয়, সেজন্যই তো আসলে এই 5 আগস্ট। তাহলে কি আমরা কি মানে আবার বিপরীত দিকে হাঁটা শুরু করলাম? না, 5 আগস্টে তো আমাদের আসলে অনেক কিছুই ছিল। মানে আমি 5 আগস্টকে ঠিক ওইভাবে দেখি না। আমি 5 আগস্টকে জরুরি মনে করি এই জন্য, কারণ আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য একটা 5 আগস্ট জরুরি ছিল। কিন্তু আমরা 5 আগস্টের জন্য প্রস্তুত ছিলাম কিনা সেটাকে, মানে 5 আগস্টের পরবর্তী যে সময়টা এবং সেটা নিয়ে সেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম কিনা, সেটা নিয়ে আমার একটা আলাপ আছে। কারণ প্রথমত এখানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে আমরা হচ্ছে সমতার দেশে, সমতার রাষ্ট্রের মধ্যে যাব, আর একটা হচ্ছে একটা ফ্যাসিস্টকে হটাবো। 5 আগস্টে ফ্যাসিস্টকে হটানোর জন্য জরুরি ছিল, কিন্তু সমতার রাজনীতির জন্য আমাদের একটা দীর্ঘ পথ পাড়ি দেওয়া জরুরি বলে জরুরি আছে বলে। তাহলে আমি কি আপনাকে বলতে পারি যে এই যে আঘাতগুলো আসছে, সেটা কি দেশের আবহমান সাংস্কৃতিক ঐতিহ্য, মুক্ত চিন্তা এবং সাংবিধানিক অধিকারের উপর মানে সরাসরি আক্রমণ? তাহলে এটা আসলে শেষ কোথায়? এটা এখানে সরকারকে ইয়ে করতে হবে। সরকারকে কঠোর মানে যারা সরকার হবেন, যিনি সরকার হবে সামনে, তাদেরকে মাথায় নিতে হবে যে এই প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা চিন্তা, প্রতিটা মানুষ এখানে হচ্ছে তার দায়িত্বে। সে তাকে ভোট দিক বা না দিক, সে তার পক্ষে যাক বা না যাক। এখন এই সরকার যদি মনে করে যে তো এই সংখ্যাগরিষ্ঠ মুসলমান যারা হচ্ছে একরকম করে চিন্তা করেন তার পক্ষে, বাকি অন্য যারা আছে তারা হচ্ছে গোল্লায় যায়, সেটা ভাবাটা তো আজ সরকারের লক্ষণ না। সেটা ভাবাতে হচ্ছে সেই মানুষগুলো, সে ক্ষমতার চর্চার লক্ষণ। বরং আমি মনে করি হচ্ছে সরকার যখন সরকার হয়ে উঠবে তখন সে সবার সরকার। সে সবার জন্য যে সহাবস্থান, সবার যে অধিকার রক্ষা, সেটার জন্য সে কাজ করে যাবে। আমাদের এই সরকার সেটা করতে পারছে না। আমি আশা করব নির্বাচনের পরে যে সরকার আসবে, সে সরকার এই ব্যাপারটা নিয়ে ভাববে এবং এই ব্যাপারটা খুব জরুরি হিসেবে প্রধানতম একটা প্রায়োরিটি হিসেবে নিবে। আপনার মতো আমরাও আশা করি সরকার আসলে সরকার হয়ে উঠবে এবং আইনের শাসনটা আসলে প্রতিষ্ঠা পাবে। তো আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।